আগের দিন তোমরা দেখলে আমি উজ্জয়ন থেকে ওমকারেশ্বর গেছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা। আজ আমি ঘুরব রামঘাট, হরসিদ্ধি মাতার মন্দির এবং মহাকালেশ্বর মন্দিরের করিডোর। চলো তাহলে আজকের ব্লগ শুরু করা যাক। আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি রূপ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু রূপকথার অভিযান। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30, আর এখন আমরা উজ্জয়িনীর বিখ্যাত রামঘাটে এসেছি, যেটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনে এসে এখানে আরতি স্বচক্ষে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। সে এক ভাগ্যের ব্যাপার। এখানে আরতি শুরু হয় ওই 6:30টার সময়। চারিদিকে আস্তে আস্তে ভিড় বাড়ছে। ভিড় দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এই ঘাটের মাহাত্ম্য ঠিক কতটা। এই ঘাট কুম্ভ মেলার অন্যতম প্রধান স্থান। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে পবিত্র স্নান করতে আসে এবং সন্ধ্যার আরতি দেখতে আসে। শিপ্রা নদী শুধু একটি নদী নয়, হিন্দু ধর্মে এটি অত্যন্ত পবিত্র বলে মানা হয়। বিশ্বাস করা হয় এই নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় এবং মন এক অনন্য শান্তিতে ভরে ওঠে। এই যে এবার আরতি শুরু হচ্ছে। আমার সাথে সাথে তোমরাও এই আরতিটা দেখো এবং এর পুণ্য লাভ করো। ध्यान करिएगा, नेत्रों जल स्पर्श है। ओम पवित्र पवित्र
कहिएगा कि आपको द्वारा होगी। शुक्र आरती में शब्दानुसार गाई गई, शुक्र आरती में शब्दानुसार से चला गई। जो कल होने वाली आरती उसमें উজ্জয়নের অলিগলি পেরিয়ে আমরা এখন রওনা দিচ্ছি হরসিদ্ধি মাতার মন্দিরে। মায়ের মন্দিরে যাওয়ার পথে বেশ কয়েকটা মন্দির পড়বে, চাইলে তোমরা ঘুরে দেখতেই পারো। এবার আমরা পৌঁছে গেছি হরসিদ্ধি মাতার মন্দিরে। এটি ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম বলে বিশ্বাস করা হয়। কিংবদন্তি অনুযায়ী দেবী সতীর কনুই স্থানে পতিত হয়েছিল, তাই এই মন্দির ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হল দুটি বিশাল দীপস্তম্ভ। বিশেষ করে নবরাত্রির সময় হাজার হাজার প্রদীপে আলোকিত হলে এই দৃশ্য সত্যিই অবিস্মরণীয় হয়ে ওঠে। ভক্তি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব অনুভূতি মিশে আছে এই মন্দিরের প্রতিটি কোণে। আবারও চলে এলাম মহাকাললোকে। দিনের তুলনায় রাতের আলোয় এই জায়গার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। করিডোর জুড়ে ছড়িয়ে রয়েছে ভগবান শিবের জীবনের বিভিন্ন কাহিনী তুলে ধরা অসংখ্য ভাস্কর্য। প্রতিটি শিল্পকর্মই অসাধারণ। চারিদিকে যেন এক ভক্তিময় পরিবেশ, সুন্দর আলোকসজ্জা আর শান্ত আবহ, সব মিলিয়ে মহাকাললোক সময় কাটানোর জন্য সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।
এলে দিনের পাশাপাশি একবার রাতেও মহাকাল লোক ঘুরে দেখার চেষ্টা করো। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এই ছিল উজ্জয়িনীর ভ্রমণের তৃতীয় দিনের কিছু মুহূর্ত। আজকে উজ্জয়িনী যাত্রার শেষ দিন, কাল বাড়ি ফেরার পালা। আবার আসবো এক নতুন ভ্রমণ যাত্রার গল্প নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মহাকাল।